দেখতে পাচ্ছ? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ক্লিয়ার। দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে তোমাদের লেকচার শিটের যে মানে 3 নাম্বার গ্রামারের যে লেকচার শিট। গ্রামার তো লেকচার শিট 10টা আছে, আমাদের এই 10টাকে শেষ করতে হবে এখন। পরীক্ষা কাছাকাছি চলে আসতেছে। আচ্ছা, আজকে হচ্ছে একটু ইন্টারেক্টিভ পড়াশোনা করব, মানে তোমাদেরও পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেকচার শিট থেকে পড়াইতে পারতাম, পরে চিন্তা করলাম যে আজকে একটু ইন্টারেক্টিভ পড়াই। দেখো, আজকে বেসিক্যালি ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে হুইজ এগুলো দ্বারা, বুঝতে পারছো? তারপরে হুইজ, এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, মানে হুইজ, সরি, তারপরে হচ্ছে হুম, এগুলার ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। কে আবার জয়েন করেছে এখন? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে হুইজ, ঠিক আছে? এগুলোর ব্যবহারটা আজকে আমরা মোটামুটি খুব ভালোভাবে শিখবো, যাতে করে এখান থেকে কোশ্চেন আসলে যাতে মিস না হয়। দেখা যায় এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। আচ্ছা বলো তো, এটা কি কোনো অ্যান্সারটা কি হবে? ভাই, হু এই ভাইয়া, নাম্বারটা হু হবে ভাইয়া। হুম, হু হবে। হু হবে। হু, আচ্ছা দেখি তাহলে আমরা, তোমরা সঠিক কিনা দেখো। দ্য পলিটিশিয়ান ফ্রম দ্য থার্ড ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আর ট্রায়ার টু মেক এ গুড ইমপ্রেশন অন দ্য ম্যান। কি বলেছে? দ্য পলিটিশিয়ান ফ্রম দ্য থার্ড ডিস্ট্রিক্ট ট্রায়ার টু মেক এ গুড ইমপ্রেশন অন দ্য ম্যান। আচ্ছা, এইখানে কি হবে সেটা হচ্ছে কোশ্চেন। তো হুম এখানে হওয়ার সুযোগ নেই। হুম বেসিক্যালি হচ্ছে, দেখো একটা জিনিস মাথায় রাখবা, এই ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর এই যে হুম, এটা হচ্ছে কি অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? এটুকু জেনে রাখো এখন। পরে এটা এই জানাটার ব্যবহারটা কি আমি সেটা পরে দেখাবো, ঠিক আছে? এটা জেনে রাখো যে হচ্ছে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর হুম কি অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? তো এইখানে যেটা, ঠিক আছে, হুম, হুম অর্থ কি কেউ কি বলতে পারবে? যাকে। হুম কাকে। যাকে, ঠিক আছে। বেসিক্যালি এইখানে তুমি যদি এমনি মানে বাংলা মিলাইতে যাও, ঠিক আছে, যদি এখানে বাংলা মিলিয়ে করতে যাও তাহলেও তুমি কি অ্যান্সার পেয়ে যাবে, এটা যে হু হবে। যেমন দ্য পলিটিশিয়ান ফ্রম দ্য থার্ড ডিস্ট্রিক্ট ট্রায়ার টু মেক এ গুড ইমপ্রেশন অন দ্য ম্যান, মানে একজন মানুষের উপর, হু ওয়াজ স্টিল, ঠিক আছে, হু ওয়াজ স্টিল সিটিং ইন দ্য অডিটোরিয়াম। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি বলতেছি কি, এটা তো এমনিতে পারা যাচ্ছে, যেমন হচ্ছে হু এখানে বসবে, এবং হু কাকে নির্দেশ করে বলতে পারবে? হু হচ্ছে কিন্তু এই সামনে, মানে হু এর আগে যেটা থাকে, যেমন হচ্ছে ব্যক্তিকে। হ্যাঁ, হু এর আগে যে যা থাকে তাকেও কি নির্দেশ করে, ঠিক আছে? এখানে দ্য ম্যানকে নির্দেশ করতেছে। তো এটা যদি হয়, সেক্ষেত্রে আরেকটা পাবে। দেখো আমি এখানে কি বলেছিলাম যে হু মানে হু কি সাবজেক্টের কাজ করে। এখন দেখো, একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে, একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি থাকে, তাহলে কি এটার অবশ্যই একটা ভার্ব লাগবে, লাগবে কিনা বলো? না, যদি সাবজেক্ট থাকে মানে তার অবশ্যই কি একটা ভার্ব লাগবে। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। হুম, কারণ সাবজেক্ট যদি থাকে তাহলে একটা ভার্ব লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখো, দ্য পলিটিশিয়ান ফ্রম দ্য থার্ড ওয়ার্ড, মানে থার্ড ডিস্ট্রিক্ট টায়ার টু মেক এ গুড ইমপ্রেশন, ঠিক আছে? দেখো এই সেন্টেন্সটে তুমি এতটুক পর্যন্ত তোমার সাবজেক্ট বার কোনটা, কেউ কি বের বের করতে পারবে? হুম, পার্ব কোনটা? ভাইয়া, ট্রাই ট্রাই টাই, ট্রাই। ঠিক আছে, এটা তাই না? তার মানে এটা যদি সাবজেক্ট, সরি এটা হচ্ছে ভার্ব, তো এই ভার্বের সাবজেক্ট কোনটা বলো তো? ভাই, পিছনের পুরোটুকু। মানে এই ভাই, পুরোটা, দ্য পুলিশ ফ্রম আচ্ছা, দ্য থার্ড মানে ডিস্ট্রিক্ট। সাবজেক্ট এই দ্য সম্পূর্ণটাই পলিটিশিয়ান। দ্য পলিটিশিয়ানের উপরেই তোমার হচ্ছে কি এইটা ডিপেন্ড করবে, ঠিক আছে? দ্য পলিটিশিয়ানের উপর এটার কি কোন ফর্মে, মানে প্লুরাল টুরাল এগুলো সব কিছু ডিপেন্ড করে।
ঠিক আছে। আচ্ছা, আমরা এটা পুরোটাকে ধরলাম সাবজেক্ট। ওকে, দ্যাটস গুড। এখন কথা হচ্ছে আমরা যে ধরলাম এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্টের জন্য আমরা কি পেলাম, একটা ভার্ব পেলাম, মিলছে না? একটা সাবজেক্ট এবং কি একটা ভার্ব পেলাম। এখন তোমার আবার কোথায় সাবজেক্ট আছে দেখো, এখানে ওয়াজ স্টিল সিটিং, এইখানেও কি সাবজেক্ট, সরি এইখানে কি ভার্ব আছে, ওয়াজ স্টিল সিটিং, এইখানে একটা কি ভার্ব আছে। তো এই যে এখানে ভার্ব আছে, এই যে এখানে কি ভার্ব আছে, তো এই যে ভার্বটা আর জন্য তোমার একটা সাবজেক্ট লাগবে, ঠিক আছে। এই ভার্বের জন্য তোমার লাগবে কি সাবজেক্ট। তো সাবজেক্ট হিসেবে তোমার এখানে ব্যবহার করার সুযোগ আছে কোনটা বলো তো, হুম নাকি হু? হো। ঠিক আছে, এটাও কি তুমি এইভাবে মিলাতে পারো এবং এই কনসেপ্টটা তোমার পরবর্তীতে আরো কাজে লাগবে। তারপর দেখো এটা কি হবে বলো তো, ভাইয়া ঘুম হবে ঘুম হুম ভাইয়া। হোম হবে। দেখো শি ইজ দ্য শর্ট অফ পারসন, সে একজন এমন একজন মানুষ, শি ইজ দ্য শর্ট অফ পারসন হুম আই ফিল। আচ্ছা, তুমি কি বলতেছো যে হুম হবে, তাই তো? আই ফিল উড বি ক্যাপেবল অফ মেকিং দিস কাইন্ড অফ স্ট্রেট। আচ্ছা, সাপোজ তোমার মনে করো এই যে এটা নাই, এতটুকু যদি না থাকতো, আই ফিল এটা যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? হু হো ভাইয়া। হুম, হো হতো। হু হতো। এইখানে দেখো এই যে এতটুকু, এটা তোমার অতিরিক্ত ব্যবহার করছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আহ, অতিরিক্ত তোমার ব্যবহার করা হয়েছে তোমাকে কনফিউজ করার জন্য। এটা মানে দেখো শি ইজ দ্য শর্ট অফ পারসন, ঠিক আছে। এটা যে এরকম অনেক সময় এরকম থাকে, শি ইজ দ্য পারসন আই বিলিভ, শি ইজ দ্য শর্ট অফ পারসন, এটা এরকম থাকতো আই বিলিভ, ঠিক আছে, আমি বিশ্বাস করি, সে এমন একজন মানুষ, আমি বিশ্বাস করি, আই ফিল আমি অনুভব করি, এইরকম থাকে, আই থিঙ্ক আমি মনে করি। যেমন শি ইজ দ্য পারসন হু উড বি ক্যাপেবল অফ মেকিং দিস কাইন্ড অফ স্টেট। এটা খেয়াল করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল। কারণ এটা তোমরা দেখো, এটা কিন্তু মানে 100-র মধ্যে 90%ই তোমার এটা ভুলটা করে, 100-র মধ্যে 90 জনই এই ভুলটা করবে। দেখো এই যে আই ফিল, এটাকে তোমার হচ্ছে এই বাক্যটাকে একটু জোর দেওয়ার জন্য বলা হয়েছে। যেমন শি ইজ শর্ট অফ পারসন, সে এমন একজন মানুষ যাকে আমি মনে করি উড বি ক্যাপেবল, যে কি ক্যাপেবল অফ মেকিং দিস কাইন্ড অফ স্টেটমেন্ট, সে এ ধরনের স্টেটমেন্ট কি তৈরি করবে বা এই স্টেটমেন্ট দিবে, মানে এরকম একজন মানুষ। তো কথা হচ্ছে তুমি এটা এইভাবে তুমি চিন্তা করতে পারো, তুমি হচ্ছে যদি এরকম থাকে অতিরিক্ত, এই অতিরিক্ত অংশটাকে তুমি হচ্ছে মানে একটু বের করে নিবা বা একটু বাদ দিয়ে যদি মিলাতে যাও, দেখবো সুন্দর মতো মিলে যাচ্ছে। তো এটা আর কোনোভাবে ওয়ে আছে কিনা দেখো, আমরা প্রথম যে স্লাইডটা আমি কি বলেছিলাম, প্রথম যে স্লাইডটা সেখানে আমরা বলেছিলাম কি হুকে কি করা যায় বলো তো, হুকে কি করা যায়, হুকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় আর হুমকে কি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, অবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্ট যদি তুমি ব্যবহার করতে হয়, সাবজেক্টের কি ভার্ব লাগে, সেটা তো সবাই তো জানো তাই না? সাবজেক্টের কি ভার্ব লাগে, লাগবে কি ভার্ব। এখন দেখো এই যে ইস, এটা একটা ভার্ব তাই না, এটার সাবজেক্ট কোনটা বলো তো? শি। সি। শি। আচ্ছা, তার মানে এটার সাথে এটা কি মিলে গেছে, অর্থাৎ এক জোড়া হয়ে গেল। তারপরে দেখো এই যে উড বি, এখানে কি ভার্ব আছে না, আছে? আচ্ছা, এটা এটা তুমি চিন্তা করো, এটার আগে এটার পর দেখো এই ফিল, এটা কি ভার্ব না? জি ভাইয়া। এই ফিলটা কি ভার্ব নাকি বলো তো? জি ভাই ভার্ব। আচ্ছা, এটার সাবজেক্ট কোনটা? আই। আই। তার মানে কি এখানে জোড়া মিলছে, মিলছে না? হাই। আচ্ছা, এখানে কি এক জোড়া মিলেছে তাই না, এখন এক ভার্বও আছে তারপরে কি সাবজেক্টও আছে। এখন দেখো এই যে এখানে উড বি, তাই না, উড বি এটা হচ্ছে কি ভার্ব না? এটা যদি জি ভাইয়া। ভার্ব হয়, এটার দেখো তো এটার কোনো সাবজেক্ট আছে তুমি পাইতেছো কোনো জায়গায়? নো ভাইয়া। তাহলে তোমার সাহায্যকারী ভার্ব নাকি? ঠিক আছে, না সাহায্যকারী ভার্ব না। দেখো এইখানে তোমার এটার কি, এটার হচ্ছে তোমার কি ভার্ব নাই, মানে এই এই যে উড বি এর কি তোমার হচ্ছে
মানে উড বি এর কি তোমার তো সাবজেক্ট লাগবে তাই না, এখন সাবজেক্টটা এখানে নাই, আছে কোথাও দেখো তো এই সাবজেক্টটা তোমার কোনটাকে নির্দেশ করতেছে, তুমি এর সাবজেক্ট পেলা এবং ফিলের সাবজেক্ট আই আছে, তখন উড বির সাবজেক্টটা কোথায়, মানে এই কাজটা আসলে কে করতেছে, যেমন উড বি ক্যাপেবল পারসন, দেখো এইখানে তোমার যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে হবে, যে হু, এই উড বির সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে কি হু। এখন এই হুটা হচ্ছে তোমার এই মাঝখানে বসে কি ওই তাদের রোলটা প্লে করছে, বাট হু দ্বারা এখানে তুমি কি বসাবে, মানে এই যে পার্সন এর উপর ডিপেন্ড করে বসাতে হয় সবসময়, মানে হু এর আগে যেটা থাকে ওর উপর ডিপেন্ড করে বসাতে হয়, এখানে তোমার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, যেহেতু এখানে হচ্ছে উঠবে তো আর সিঙ্গুলার প্লুরাল বা কোনো কিছু বিষয়ে ব্যবহারই নেই, তো এখানে হচ্ছে উঠবি হয়ে গেছে। অর্থাৎ তুমি কি করবে, এভাবে ভার্ব এবং কি সাবজেক্ট আইডেন্টিফাই করবে তখন দেখবা হচ্ছে তুমি একটা কি ভার্ব পাচ্ছ, এটা কোনো কি পাচ্ছ না, তুমি হচ্ছে সাবজেক্ট পাচ্ছ না, তখন তুমি কি হু ব্যবহার করবো। আর সবচেয়ে সিম্পল কনসেপ্ট যে বিষয়টা, কনসেপ্ট ডেভেলপ করতে হবে, এটা তুমি জাস্ট এই অংশটাকে একটু আলাদা করো, তাহলেই কিন্তু তোমার যেমন she he is the he is such a person, ঠিক আছে, ড্যাশ থাকলো আই বিলিভ, BLIEV, I believe will do it, ঠিক আছে, এখানে বলতে কি হবে, হো ভাইয়া হুম হো হো হুম হবে সি হুম এখানে কি হুম হবে। হুম নাকি হু, সি নাম্বারটা হবে অবজেক্ট হিসেবে হুম হবে ভাই, হুম হুম আচ্ছা দেখো অবজেক্ট হিসেবে হুম, হি ইজ সাচ এ পারসন, সে এমন একজন মানুষ, তাই না, এখন এই বিলিভটা আই বিলিভ এতটুকু নাই, তাহলে কি হবে বলো তো, হো তাহলে এক্ষেত্রে হু হবে। তো ওই ক্ষেত্রে আবার কি হবে, এটুকু জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য অতিরিক্ত দেওয়া হয়েছে, মানে সি ইজ সাচ এ পারসন, সে এমন একজন মানুষ, ঠিক আছে, আই বিলিভ আমি বিশ্বাস করি, সে এমন একজন মানুষ আমি বিশ্বাস করি, উইল ডু ইট সে অবশ্যই করবে। এখন এইখানে তোমার জাস্ট কি একটু তোমাকে কনফিউজ করার জন্য অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করছে, এবং অতিরিক্তর জন্য কি একটা সাবজেক্ট এবং বার, মানে এদের তো জোড়া আছেই, তাই না, এটা তো কোনো ইনফ্লুয়েন্স করতেছে না সেন্টেন্সে, এই ক্ষেত্রে তোমার কি করতে হচ্ছে এখানে, তারপরে এই হ্যাঁ ভাই। কথা তুমি চিন্তা করো, এর এর কি আছে, এটা হচ্ছে একটা ভার্ব, তাই না, এটা হচ্ছে একটা ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে এটা, তারপরে হচ্ছে তোমার কি এই যে বিলিভ, এটার সাবজেক্ট হচ্ছে এটা, তো উইল যে তোমার উইল ডু, কে উইল ডু, এখানে তোমার তো ব্যবহার করতে হবে একটা সাবজেক্ট, তাই না, মানে কি জোড়ায় জোড়ায় আছে, একটা হচ্ছে বিজোড় আছে, এরকম যদি পাও, অর্থাৎ জোড়ায় জোড়ায় পাওয়ার পরে একটা যদি বিজোড় কি তুমি হচ্ছে বার পাও, সেক্ষেত্রে তোমার হু ব্যবহার করতে হবে, বুঝতে পারছো, মানে এখানে হুম দিলে তোমার ভুল হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এ ধরনের ম্যাথ আরও ম্যাথ বলে, এ ধরনের হচ্ছে ইংলিশ আরও অনেক আছে, তোমরা হচ্ছে একটু খুঁজলেই পাবা আর কি, সেটাও আছে এরকম সমস্যা নেই। আচ্ছা এটা বলো কি হবে, তাইজুল হুম হুম হবে, হইবার বি হবে। হুম একজন বলছে হু হবে, একজন হচ্ছে হু হবে, মানে সবাই কনফিউজ, তাই না, হুম হবে, আচ্ছা দেখি তাহলে, হু হবে ভাই, হুম হবে ভাই এখানে। আচ্ছা এটা তোমার একটু বুঝতে হবে, তরিকুল, ঠিক আছে, তরিকুল ইউ গ্যাভ দ্য প্রাইস, তরিকুল ড্যাশ ইউ গ্যাভ দ্য প্রাইস ইজ মাই রিলেটিভ, এটা তুমি একটু বাংলা করো তো,
দেখো তো কিভাবে মিলাতে পারো, এটার একটা বাংলা করো। দেখো এইসব রুল সবচেয়ে সহজ কি, তুমি যদি বাংলা ট্রান্সলেট করতে পারো এইসব। আহ, তারিকুল, তুমি যাকে টাকা দাও না কেন সে আমার আত্মীয়। এভাবে সেন্টেন্স, তারিকুল তুমি যাকে থেকে টাকা দেও না, এরকম মানে কি, এটা কি তোমার কাছে এরকম মনে হচ্ছে যে তারিকুল একজনকে ডেকে বলতেছে? ভাইয়া যাকে প্রাইস দেওয়া হয়েছিল সে আমার রিলেটিভ। তাহলে কি হবে? ভাইয়া আমার সিলেক্ট যাকে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে হুম হবে না। আমি কি এটা আবার একটু ঢুকতে পারি? হোম হবে এটা। আচ্ছা ঢোকো, যে হচ্ছে তোমার আটকাই গেছে। দেখো, আচ্ছা একজনে বলছে হুম আর একজন হচ্ছে, তুমি এটা জাস্ট তুমি এইভাবে বাংলা করলে কিন্তু এটার অ্যান্সার পেয়ে যাবে। যেমন তরিকুল মানে এটার কি, তরিকুল ইউ গ্যাপ দ্য প্রাইস, মানে ড্যাশ আছে, ইউ গ্র্যাব দ্য প্রাইস। আচ্ছা, তরিকুল হুম ইউ গ্র্যাব দ্য প্রাইস, মানে তরিকুল যাকে কি দিছো, মানে হচ্ছে বিষয়টা এরকম, যাকে তুমি প্রাইসটা দিছো ইজ মাই রিলেটিভ। মানে বিষয়টা আহ, এইখানেও হচ্ছে কি, যে ইউ গেভ দ্য প্রাইস না, তরিকুল হুম ইউ গেভ দ্য প্রাইস, মানে তরিকুল যাকে তুমি প্রাইসটা দিছো ইজ মাই রিলেটিভ। এখানে তরিকুল দ্বারা এরকম বোঝাচ্ছে না যে তুমি কাউকে তরিকুলটা ডাকতেছ, ঠিক আছে? এখানে অ্যান্সার হবে কি হুম। তারপরে তোমার হচ্ছে আরেকটা বিষয়, এটা দেখো এইখানে দেখো তো, ইউ গেভ দ্য প্রাইস একটা সেন্টেন্স থেকেই খণ্ডিতাংশ যদি বের করতে পারো তোমার তো অনেক সহজ। এই দেখো ইউ গ্রেভ দ্য প্রাইস, তাই না? এটা একটা অংশ, আরেকটা হচ্ছে তরকুল ইজ মাই রিলেটিভ, এটা একটা অংশ। এটা কি তোমরা বুঝতে পারতেছো? জি ভাইয়া। এইখানে দেখো এই যে এই ভাইয়া এই যে ইজ, এটার সাবজেক্ট কোনটা বলো তো? ভাই তরিকুল। তরিকুল তরিকুল। তরিকুল এটার সাবজেক্ট হচ্ছে তরিকুল। তাহলে এই গ্যাবের সাবজেক্ট কোনটা বলো তো? এটাও তো একটা ভার্ব। ইউ। ইউ ইউ তাহলে দেখো এইখানে হচ্ছে জোড়ায় জোড়ায় মিলে গেছে, ঠিক আছে? আবার এইখানেও কি জোড়ায় জোড়ায় মিলে গেছে। এখানে কোনো জায়গায় কি আছে যার কোনো মানে ই নাই, পার্টনার নাই, মানে এরা এরা হচ্ছে কাপল। আর এই এখানে কোনো সিঙ্গেল কেউ আছে, আর মানে সিঙ্গেল ভার্ব আছে কোথাও দেখো তো? না ভাইয়া নাই। না ভাইয়া তাহলে তোমার এখানে অপশন তোমার তাহলে ব্যবহার করতে হবে কোনটা? হোম, তাই না? আচ্ছা ভাই, শর্টকাটে বলতে গেলে সিঙ্গেল ভার্ব থাকলে হু হবে, অন্যথায় হুম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে একটা ট্রিক্স, বাট এসব হচ্ছে তুমি যদি বাংলা করে করতে পারো তাহলে তোমার বেসিক কনসেপ্ট একটু বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? এইভাবে তুমি বের করতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এটা বলো কি হবে, এটা তোমাদের পারতে হবে। এইখান থেকে তো প্রায় সময় কোশ্চেন আসে। কোশ্চেন আসার মেন কারণ হচ্ছে এইখানে স্টুডেন্টরা অনেক কনফিউজ থাকে এই টপিকগুলো নিয়ে। কি হবে? হুম। হোক। আচ্ছা, আর কেউ অ্যান্সার করবো? হুম এবার আচ্ছা দেখি একটু, আই নো দ্য ম্যান, ঠিক আছে? আমি লোকটিকে জানি, আই নো দ্য ম্যান। এখানে তো মনে হয় সবার জোড়া জোড়া আছে, সবগুলা কাপল আছে, তাই না? যেমন আই নো এর হচ্ছে আই আছে, ফর গেবের আছে হি আছে, বিলিভের আছে ইউ আছে, অর্থাৎ সবগুলা বা couple হোম আছে। হবে এখানে এটা। আচ্ছা, আই নো দ্য ম্যান হুম, আমি লোকটিকে জানি, যাকে হি ফর গেভ, যাকে সে কি করেছে, মানে ক্ষমা করে দিয়েছে ইউপিএলের, তুমি বিশ্বাস করো। আচ্ছা, এই জোড়া জোড়া বের করলে পেরে যাবে আর কি, কনফিউশন হবে। এটা কি হবে বলো তো? ভাইয়া হো হবে এটা। হুম, হুম হবে। আর কেউ? হো হো, ডি নাম্বার। আচ্ছা, ডি। সাবজেক্ট হিসেবে হু।
আচ্ছা, দেখো আর কেউ বলবা? ভাই হোম হবে। ভাই হু হবে। আচ্ছা, একজন হচ্ছে হু, একজন হচ্ছে ই বলতেছে আর কি। আচ্ছা, দেখি আর কি এখন কি করা যায়। মঞ্জুর উইথ, আচ্ছা মঞ্জুর উইথ, আচ্ছা এটা দেখো, মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক হেল্প মি, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে হবে তোমার হোম হবে, মঞ্জুর উইথ হোম আই ওয়ার্ক, যার সাথে আমি কাজ করি, হেল্প মি আমাকে সাহায্য করেছে। বুঝতে পারছো? তুমি যদি প্রিপোজিশনের উপর অবজেক্ট বসে। ঠিক আছে, ভাই এখানে হু হলো না কেন? আচ্ছা, হু হলো না কেন, তাই তো? তোমার হু এর তুমি হু মানে যদি তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করো, এটা হচ্ছে ইটা কি বলো তো? মানে ওইটার তোমার হচ্ছে ইটা কি হবে, মানে তোমার সাবজেক্ট তুমি যদি হু বসো, এটার ভার্বটা কি হবে? ভার্ব তুমি একটু মিলাও, এটা একটা এটা একটা, তাহলে এই যে হেল্প মি, এই হেল্প কে করছে বলো তো এখানে? এটাও তো একটা ভার্ব, তাই না? এটার সাবজেক্ট কোনটা? হয়েছে মঞ্জুর, মঞ্জুর হেল্প করছে তাকে। তাই না? তাহলে তুমি কি এটাও কি পেলা, অর্থাৎ এটাও তো একটা জোড়ায় জোড়ায়। এখানে আছে কি বলো তো সিঙ্গেল অবস্থায়, তাই না? এখানে কি এটা জোড়ায় জোড়ায় আছে না? জোড়ায় জোড়ায় থাকলে কি হোম। আরেকটা বিষয়, তোমার প্রিপোজিশনের পরে কি বসে বলো তো? হুম বসে। অবজেক্ট বসে। অবজেক্ট। নাকি সাবজেক্ট, অবজেক্টিভ ফ্রম, বুঝতে পারছো? ভাইয়া এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আর হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে হোম হলে তো হয়ে যায়। হ্যাঁ, মানে এইভাবে তুমি চিন্তা করতে পারো। এটা কি হবে বলো তো? হু। হু ও হো হোম ভাই। দেখি কি, দ্য প্রেসিডেন্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ অন দ্য গার্ল, সরি টু দ্য গার্ল, দ্য প্রেসিডেন্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু দ্য গার্ল। ওকে, এটা হু হবে। এটা তো দেখি, দ্য প্রেসিডেন্ট হ্যান্ডেড ওভার দ্য গার্ল টু দ্য প্রাইজ হু হ্যাড সলভড, এটা তো সিম্পলি বিষয়, সহজ ভাষায় হয়ে যাচ্ছে। গার্লকে নির্দেশ করছে হু। হুম, হুটা গার্লকে নির্দেশ করতেছে, বা হু। হ্যাঁ ভাই। তাই না? এখানে তুমি দেখো, এটাও তুমি যে হচ্ছে কি একটু মিলাও, ওই বারবার হচ্ছে সাবজেক্ট এটা মিলাও, দেখো তো কি হয় কিনা, তারপর কিন্তু হবে। দেখো এই যে হ্যান্ডেড, এটা একটা বার্ব না এখানে? বার্ব কিনা বলো, কথা বলো। জি ভাইয়া। হ্যান্ডেড হ্যাঁ। এটা, হ্যাঁ ভাই। এটা হচ্ছে সাবজেক্ট, এই যে এরা হচ্ছে কাপল হয়ে গেল। এখন এই যে হ্যাড সলভ, এখানে আবার পাচ্ছি আমরা। এখন দেখো এইখানেও হচ্ছে আমরা পাচ্ছি কি জোড়া, মানে জোড়া, জোড়া বলতে না, এইখানে হচ্ছে আমরা কি বার পাচ্ছি। এটার সাবজেক্ট কোনটা বলতে পারবা? দ্য গার্ল। দ্য গার্ল। দেখো গাল তো হচ্ছে তোমার এ অনুসারে তোমার এটা বসে, মানে নির্দেশ করতেছে, বাট আলটিমেটলি সাবজেক্ট হিসেবে কাজ করবে কোনটা এর জন্য, মানে হু নাকি হুম, বা হো। ঠিক হু আছে? কাজ করে। তুমি যদি চিন্তা করো এখানে তো তোমার ডাইরেক্ট তুমি বসাতে পারবে না, যেমন গার্ল হেড, তাহলে তো এখানেই হয়ে যেত, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, তোমার তো এখানে একটা কিছু বসাতে হবে। সেক্ষেত্রে কি হুম নাকি হু, মানে অবশ্যই কি হু বসবে, কারণ এটার জন্য কি আলাদা তোমার কি নাই, মানে এটার জন্য তোমার হচ্ছে কি, যদি এরকম থাকতো এখানে যদি আই হ্যাড আলাদা চিন্তা করতে, তাহলে তুমি ই করতে পারতো যে দ্য গার্ল হ্যাড সলভ দ্য প্রবলেম, বাট এখানে তো হচ্ছে একটা ড্যাশ আছে, তাই না? তো এই হ্যাড সলভটা তো তোমার এই গার্লকে নির্দেশ করতেছে, এই গার্লকে নির্দেশ করলে তো তোমার যদি সাবজেক্ট হয় তাহলে তোমার হচ্ছে এটা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে হু। আর হু দ্বারা হয়তো তোমার কি কোনো একটা সাবজেক্টকে নির্দেশ করে।
ঠিক আছে, এটা বলে কি হবে, এটা তো মানে একই। ভাই এখানে হুটা রিলেটিভ প্রোনাউন হিসেবে পড়ছে, এটা বলে হয় না এভাবে। রিলেটিভ তো। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে আমরা এইখানে ডাবল ডাবল ভার্ব সাবজেক্ট হচ্ছে কেন, এগুলো হচ্ছে কি তোমরা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনো তো না? জি ভাইয়া। সিম্পল সেন্টেন্সে মানে কি একটা সাবজেক্ট আর হচ্ছে কি একটা ভার্ব থাকে, এরপরে আরো পিছনে প্রিপোজিশন মনে কিছু থাকতে পারে, Finite একটা verb. ক্লোজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি একাধিক ক্লোজ থাকে, ঠিক আছে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে আর কি। তো এইখানে এই বিষয়গুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমি রিলেটিভ প্রোনাউন দ্বারা, এগুলো কিন্তু সব আমরা কি করতেছি, কমপ্লেক্স সেন্টেন্সগুলোই আমরা কি করতেছি। এই কারণে হচ্ছে তোমার কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব হচ্ছে আর কি বারবার। এটা তো সেমি। এটা কি হবে বলো তো? এটা তো এটা হু হবে। এটা হু হবে। এটা হচ্ছে আমি তোমাদের যখন ওই অ্যাপোজিটিভ ইউজ করে Appositive, হ্যাঁ। হ্যাঁ অ্যাপোজিটিভ ইউজ করে কিভাবে ই করতে হয় সেখানেই আমি তোমাদের শিখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে এখানে কি হবে, হু হবে। ভাই এটা তো অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে কাজ করছে না ভাইয়া? আর এটা হচ্ছে কি এই যেমন হচ্ছে তোমার যদি অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়, এটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। এখানে যদি ক্লোজ হিসেবে চিন্তা করো, এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যদি তুমি কি নজরুল, ঠিক আছে, এইভাবে লিখলা নজরুল, ঠিক আছে, কমা আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ, মানে সম্পূর্ণ, সেক্ষেত্রে এটা কি হতো, এটা হতো তোমার কি বলো তো, কোন ফ্রেজ? হ্যাঁ, মানে এই সেন্টেন্সে কি তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ হতো না, মানে অ্যাপোজিটিভ গুলো সবসময় তোমার কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি যখন এটা ক্লোজ আকারে লেখা হলো, এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লোজ। এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারছো? এটা বলো কি হবে? হুস হবে। হু হুম, হুস হবে। How? হবে। Whose? আই ডোন্ট নো। হুস আচ্ছা, হোস হবে, আই ডোন্ট নো হোস ড্রেস ইট ইজ, এটা যা কার ড্রেস, আই ডোন্ট নো কার। তারপরে কি হবে, এটা বলো তো কি হবে, এটা তোমাদের পারতে হবে। হ্যাঁ হোম। Whom হবে? হুম হবে। ইট ওয়াজ আই, ঠিক আছে, ইট ওয়াজ আই হুম হি ওয়ান্টেড টু সিং। হু হবে। এ আচ্ছা, একজন বলেছে কি হু হবে, আর একজন বলেছে কি হুম হবে। আচ্ছা, আমরা একটু এটার সাথে কি করি, তোমার সাবজেক্ট ভার্ব একটু মিলাই, ঠিক আছে। এইখানে বেসিক্যালি তোমার কি যেটা আর কি, যেমন হচ্ছে এইখানে সাবজেক্ট ভার্বের চাইতে তোমার হচ্ছে অনেকে তোমরা কি মনে করবে যে হচ্ছে এইখানে হচ্ছে দুইটা হচ্ছে কি, মানে এইখানে তোমরা মনে করবে যে দুইটা কি, মানে তোমরা কিন্তু দুইটা সাবজেক্ট মনে করবে, তাই না? এই যে আই তারপর হচ্ছে ইট, এরকম কি মনে হচ্ছে? না হ্যাঁ ভাই এরকমই মনে হচ্ছে। এরকম না, দেখো যখন তুমি বি ভার্ব দ্বারা বলতেছো ইট ইজ আই, আইটা বেসিক্যালি কি এইটাই তো, মানে আমিই তো, তাই না? সবসময় কি আমরা যখন এটা করতাম, তাই দেখো ইট ইজ আই হু এম ইয়োর কি টিচার, এরকম সেন্টেন্স পাইছো না? ইট ইজ আই হু এম ইয়োর টিচার, পাইছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে ইট মানেই আমি। হুম, এখানে দেখো এই যে ভার্বটা তোমার হচ্ছে
তখন হচ্ছে কি তোমার যদি এরকম থাকে যেমন হচ্ছে এম, এটার হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে হু আকারে ব্যবহার হচ্ছে, তাই না? কিন্তু এইখানে দেখো এই যে ওয়ান্টেড, ঠিক আছে, এই ওয়ান্টেড এইখানে যে বার্ব আছে, এটা তো বার্ব এবং কি আছে এর সাথে যে এটা যদি সাবজেক্টও আছে, মানে এখানে কিন্তু আর খালি নাই। যেমন এইখানে কি ছিল, একটা বার্ব ছিল, তো বার্বের একটা কি প্রয়োজন ছিল, অবজেক্ট, সেই কারণে আমরা কি ব্যবহার করতেছি হু। বাট এখানে কিন্তু তার একটা বার্ব সে নিয়েই আসছে, বুঝতে পারছো? তাহলে এখানে আমার যেটা বসাতে হবে আর কি, সেটা অবশ্যই কি হতে হবে, হোম, বুঝতে পারছো? এখানে যদি এরকম তো ইট ওয়াজ আই হুম হু ওয়াজ ইউর টিচার, এরকম হলে হইতো আর কি, ঠিক আছে? ভাই এখানে ইটের কমপ্লিমেন্ট হিসেবে আইকে বলা যায় না এটা। বলতে পারো। দেখো এগুলো হচ্ছে তুমি জাস্ট এভাবে তুমি চিন্তা করলো হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে সাবজেক্টের কার সাথে হচ্ছে, যেমন এই যে এর সাথে তোমার একটা তো সাবজেক্ট আছে, তাই না? বুঝতে হবে কি, তো আই হুম হি ওয়ান্টেড টু সিং, এটাই আমি যাকে সে গান গাইতে চেয়েছিল, মানে আমাকেই চাইছিল আর কি, বিষয়টা এরকম। আচ্ছা এটা দেখো একটু, দিস ইজ দ্য পারসন, এটা হয়তো পারবা সবাই। হো বেটা। হু এটা সহজ। এ নাম্বারটা হবে। পার্সনকে নির্দেশ করতেছি। হুম, হবে ভাই এটা। এটা সবার পারা উচিত। এটা দিস ইজ দ্য পারসন হু কেম লাস্ট ইয়ার। এটা কি হবে বলো? হোয়ার এটা হয় হবে। মানে খুব লাউডলি, খুব সহজ না? হোয়াট এট দ্য প্লেস। আচ্ছা এটা বলো কি হবে? এটা তোমাদের করতে হবে। ফিনান্সিয়াল। আর কেউ বলবা নাকি সবাই ওর সাথে একমত? ফিনান্সিয়াল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ফিনান্সিয়ালি হবে, ফিনান্সিয়াল। হ্যাঁ বেসিক্যালি হচ্ছে কি এখানে তোমার যে ফর্মটা বসবে, যেমন হচ্ছে কি হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট। তো এটা যদি হয়, এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা হচ্ছে একটা নাউন, এর মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমরা এখান থেকে বের করলাম। তো এটা যদি হয়, এখানে ডিসিশনটা বলো তো, পার্টস অফ স্পিচের কোন ফ্লোর, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা? অ্যাডজেক্টিভ। নাউন। না এটা নাউন, ডিসিশনটা নাউন হবে। ডিসিশন হচ্ছে নাউন। SION TIION যুক্ত সকল এগুলোই কি, এগুলো হচ্ছে তোমার নাউন হয়, জানো না? আচ্ছা দেখো এটা হচ্ছে নাউন, মাঝখানে একটা হচ্ছে ড্যাশ আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা নাউন, মাঝখানে হচ্ছে ড্যাশ আছে, আর এখানে হচ্ছে আর্টিকেল। তার মানে কি আমরা এই যে এই রুলসটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি? মানে এখন হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ এইখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে। এখন দেখো ফাইন্যান্স, এটা কি অ্যাডজেক্টিভ? না। তারপর হচ্ছে কি ফাইন্যান্সিয়ালি, ফিনান্সিয়ালি, এটাও কি অ্যাডজেক্টিভ না? এটা কি, এটা তো ইনফিনিটিভ। অ্যাডভার্ব এটা। ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা। ঠিক আছে, আর এই এল যুক্ত সেন্টেন্সগুলোই তোমার কি হয়, সরি ওয়ার্ডগুলোই তোমার কি হয়, তোমার অ্যাডজেক্টিভ হয়, বুঝতে পারছো? এগুলো কিন্তু অনেক তোমার কোশ্চেন আসে এই টাইপের। আচ্ছা এটা বলো কি হবে, এটা তোমাদের পারা উচিত। এটা তোমার হচ্ছে ক্লিফ টোফেল যদি পড়ে থাকো এই ধরনের অনেক পাবা, ক্লিফ টোফেল, ব্যারেন্স টোফেল। আমি হচ্ছে তোমার শীটের প্রতিটা ইসে থেকে একটা করে নিয়ম রাখছি, স্লাইড সবগুলো। বলো কি হবে? বি নাম্বার হলেও হতে পারে। আচ্ছা
তারপর আর কি সি নাম্বার কনফিউজ ভাই। তারপর আর কি সি নাম্বার কনফিউজ ভাই। ওকে, তোমরা কনফিউজড। আচ্ছা, ডি নাম্বারটা হবে। এখানে একটা সেন্টেন্স দেখো, এখানে গুড, তাই না? এটা তো জানো, এখানে যে ফর্মটা বসবে সেটা কি হবে বলো তো? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা হবে? ভাই একবার বলবে এখানে, হুম, ভাই একবার বলছে আর্টিকেল প্লাস একবার ভাই প্লাস আর্টিকেলের পরে তারপর সেটা noun। অ্যাডভার্ব। এখানে কি বসছে দেখো তো, ভাই অ্যাডজেক্টিভ হবে। মানে এইখানে তো, অ্যাডজেক্টিভ। তার মানে এটা তো ক্লিয়ার যে এখানে যেটা বসবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো ভাই অ্যাডজেক্টিভের আগে তো একবার বুঝতে পারে না, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউন। বসতে তো পারে, এখানে তো তোমার অ্যাডভার্ব তো নাই। মানে অ্যাডভার্ব হতে হলে কি অ্যালয় যুক্ত বা এই টাইপ কিছু একটা থাকবে, তাই না? এখন তোমার হচ্ছে অ্যাডভার্ব মানে হচ্ছে কিভাবে এর অ্যান্সারটা তুমি পাবা এরকম। তো এখানে তো অ্যাডভার্ব নাই, হ্যাঁ। আর হুট করে মাঝখান দিয়ে আর তখন অ্যাডভার্ব ব্যবহার হয় না সচরাচর। এখানে অ্যাডজেক্টিভ হবে, আচ্ছা, অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ। এখন তুমি আমাকে বলো, আজ অব্দি তোমরা যত অ্যাডজেক্টিভ পাইছো, খেয়াল করতে হবে, আজ অব্দি তোমরা যত অ্যাডজেক্টিভ পাইছো এর সাথে কি কখনো এস বা ইএস যুক্ত পাইছো বলো তো? না ভাইয়া। পাইছো? না ভাইয়া। গুডস, এটা তো মানে অন্য অর্থই চেঞ্জ হয়ে যায়, মানে পণ্যদ্রব্য হয়ে যায়। তারপর হচ্ছে ব্যাটস, এরকম পাইছো কখনো? তারপরে হচ্ছে কি মানে স্টাবলিশ, তারপর হচ্ছে এই ধরনের কি তোমার কখন ইন্টারেস্টিংস কখনোই কি পাও নাই, তাই না? তো এটা যদি হয়, দেখো এখানে তোমার প্রথমত দেখো মানে অ্যাডজেক্টিভ কীভাবে, মানে হাইপেন দ্বারা কিন্তু অ্যাডজেক্টিভ করা যায়, এটা জানো কীভাবে করা হয় সেটা জানো? তুমি যে কোনো সংখ্যা, যেমন হচ্ছে 5 স্টোরের বিল্ডিং, 6 স্টোর, ঠিক আছে, 6 স্টোরি বিল্ডিং, তারপরে হচ্ছে 5 ইঞ্চি তোমার হচ্ছে ট্রি, ঠিক আছে, এরকম অনেক সময় দেওয়া থাকে না যে 10 ফুটি রাস্তা, তারপর হচ্ছে 20 ফুটি গাছ, এরকম কিন্তু তোমরা অনেক সময় পাও না? অনেক সময় কি থাকে, তো এই টপের হচ্ছে সেন্টেন্সগুলো হাইপেন দ্বারা করতে হয়। এখন দেখো হাইপেন দ্বারা যদি কখনো তোমার ব্যবহার করা হয়, মানে হাইপেন যুক্ত কোনো সেন্টেন্সের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, কারণ ওইটা হচ্ছে কি অ্যাডজেক্ট হিসেবে কাজ করে, বুঝতে পারছো? যেমন হচ্ছে 5 স্টোরি, এখানে কি হবে, স্টোর হতে পারতে স্টোরি হবে, ঠিক আছে। এখানে কি দেখো এস বা ইয়েস আছে কোনটায়? এস আছে, এটা বাদ, এস বাদ, আর এটার মাঝখানে কি নাই, হাইপেন নাই, ঠিক আছে। আর ডি নাম্বার হবে। হাইপেন, ডি নাম্বার হবে এটা ভাইয়া। বুঝতে পারছো? অর্থাৎ এই রুলসটা মাথায় রাখো, যদি এরকম দেখো হাইপেন যুক্ত হাইপেন, তাহলে তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে যেটার মধ্যে কি এস বাই এস কিছু নাই ওইটা অ্যান্সার করো। এবং আজকে তোমরা হচ্ছে তোমাদের যদি কারো ক্লিফটকের থেকে থাকে, তোমরা হচ্ছে ওইখানে পিন পয়েন্টিং ইরোর দেখবা, হচ্ছে এই ধরনের অনেক আছে, মানে এই ধরনের এক্সারসাইজ অনেক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা বলো কি? ভাই এখানে স্টোরি অর্থ কি? হ্যাঁ, এইখানে হচ্ছে স্টোরে বলতে হচ্ছে তলা আছে না, যেমন আই স এ 5 স্টোরে নিউ বিল্ডিং, ঠিক আছে। ভাই, এটা কি মাল্টি এক্সেক্টিভ? হ্যাঁ এটা কি মাল্টি এক্সেক্টিভ? হ্যাঁ, তোমার হচ্ছে এরকম তুমি অনেকগুলা ই করে মানে হাইপেন দিয়ে কয়েকটা ওয়ার্ড দ্বারা তুমি একটা অ্যাডজেক্টিভ করতে পারো, হ্যাঁ। হাইপেন দ্বারা মানে কয়েকটা ওয়ার্ড ইউজ করে তুমি একটা অ্যাডজেক্টিভ গঠন করতে পারো। এটা কি হবে? এনাফ এক্সপিরিয়েন্স। বি এনাফ এক্সপিরিয়েন্স ইনাফ। আচ্ছা এনাফ এক্সপিরিয়েন্স। এ। আচ্ছা, মানে এটা হচ্ছে কি, যেমন হচ্ছে আই হ্যাভ এনাফ মানি, তাই এই সেন্টেন্সটাকে ই হবে। এনাফ মানি, এই সেন্টেন্সটাকে রাইট না রং বলো তো? হ্যাঁ, Right, right. রাইট হ্যাঁ। তাই না? যদি তার মানে কি এখান থেকে একটা রুলস আমরা পেলাম, সেই রুলসটা কি, এনাফের পরে কি মানে হচ্ছে তোমার এটা তো একটা নাউন, এটা তো কোনো কনফিউশন নেই, তাই না? নাউনের আগে কি বসে? নাউন হয়। হ্যাঁ ভাই। ঠিক আছে, নাউনের আগে কি বসে? এনাফ, ই এন জি এস।
নাউনের আগে কি বসে এনাফ। এটা যদি হয় তাহলে এখন তুমি এটা চিন্তা করো, এরকম কখনো সেন্টেন্স পাইছো যেমন হি ইজ, আচ্ছা বলো তো হি ইজ, আচ্ছা ওল্ড এনাফ টু ক্যারি দ্য বক্স। আচ্ছা এই সেন্টেন্সটা কি ঠিক আছে নাকি বলো তো? ঠিক আছে ভাই। ঠিক আছে, না ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা যদি এটা ঠিক থাকে তোমরা এই রুলস দেখো বের করতেছে। রুলস কি? এই যে এনাফ, ঠিক আছে, এনাফ এর আগে এই যে ওল্ড, এটা বলো তো কি? এটা কি Adjective. পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখছো, এখন তুমি কি একটা এখন নিয়ম কি বের করে ফেললে না? নাউনের আগে কি মানে হচ্ছে তোমার এনাফ, মানে নাউনের আগে বসে, মানে নাউনের আগে বসে এনাফ, কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে এনাফ। বুঝছো বিষয়টা? যদি কখনো এনাফ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কি এনাফটা তোমার কি যদি নাউন থাকে নাউনের আগে বসাতে হয়, কিন্তু ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি অ্যাডজেক্টিভের পরে কি তোমার এনাফ বসাইতে হয়। মানে শর্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস কি, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, তারপরে হচ্ছে তোমার এনাফ প্লাস নাউন। ঠিক আছে, অর্থাৎ তোমার যদি এরকম থাকে, সাপোজ হচ্ছে তোমার এখানে একটা কি ড্যাশ থাকলো এইখানে, ঠিক আছে, এইখানে হচ্ছে ড্যাশ থাকলো, তাহলে এখানে হচ্ছে ড্যাশ থাকলো, তো তোমার এখানে তোমার এমন একটা ফর্ম বসাতে হবে সেটা কি হবে, অবশ্যই কি নাউন হবে। এখানে কিন্তু তুমি কি বসাতে পারবা না, তুমি হচ্ছে ওই অ্যাডজেক্টিভ বসাতে পারবে না। আবার এখানে তোমার গ্যাপ থাকলো, ঠিক আছে, এর পিছনে হচ্ছে কি তোমার অ্যানাপ, তাহলে তোমার এখানে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ। মানে বুঝতে পারছো বিষয়টা? হুম, জি ভাইয়া। ঠিক আছে। কি ভাইয়া? কারণ জি দেখো, ভাইয়া, তুমি কিন্তু বুঝছি। এখানে বলো না হি ইজ ওল্ড, হি ইজ এনাফ ওল্ড, এরকম কিন্তু বল নাই। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে ভুল। কারণ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সবসময় কি হয়, এনাফটা পরে বসে। বুঝছো? এটা যদি হয় তাহলে এটা কি হবে বলো তো? ভাই এর আগেটা কি তাহলে বি হলো না? এটা হ্যাঁ, এর আগের যে পোর্শনটা ছিল এনাফ ট্রেনিং। আর কেউ বলবো এটা কি হবে, মানে সম্পূর্ণটা অর্থ একটু বুঝে বইও, খালি তুমি হ্যাঁ, বি নাম্বারটা হবে ট্রেন্ড ইনাফ। ট্রেন এনাফ। ঠিক আছে, খালি তুমি ওই এই অপশন দেখা জাস্ট তুমি অ্যান্সার বলে দিও না। তুমি যদি চিন্তা করো ও এটা তো একটা নাউন ট্রেনিং, এর সামনে হচ্ছে কি পিছনে এনাফ আছে, তা আমি খালি বসাই দেই, দেখতে হবে এটা তোমার ওই ইসের সাথে যাচ্ছে কিনা। হুম, বি নাম্বারটা হবে। কি হবে? ডি। ভাই এটা তো প্যাসিভ ভয়েসও হয়। ইনাফটা ভাইয়া। টেন্ট এনাফ। আচ্ছা দেখো, এটা তোমার যেমন হি ডিড নট গেট দ্য জব বিকজ হি ওয়াজন্ট ট্রেন্ড। এখানে ট্রেন্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ট্রেন্ড এখানে অর্থ কি বলো তো? প্রশিক্ষিত, তাই না? এখানে যদি নাউনের ট্রেনিংয়ের বাংলা কি বলো তো? প্রশিক্ষণ। প্রশিক্ষক। তারপরে হচ্ছে ট্রেন্ড, এটার অর্থ বাংলা কি? প্রশিক্ষিত। ঠিক আছে, বাংলায় ইত প্রত্যয় যুক্ত, কি ইত যুক্ত সব কিছুই তোমার কি হয়, অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পারছো? তোমরা যদি বাংলা একটু ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবো। এখানে কি হি ওয়াজ নট ট্রেন্ড, হি ওয়াজ নট ট্রেন্ড এনাফ, এটা যদি হয় অ্যাডজেক্টিভ, তার মানে এই পিছনে কি এনাফটা তো ঠিকই আছে, আর বাকিগুলা কি তোমার কি সবই হচ্ছে ভুল। তো অ্যান্সার হবে কি বি। বুঝছো? ভাই এর আগের জন্য কি হবে? এটা হুম, হ্যাঁ ভাইয়া, এটা আনসার হবে। আচ্ছা এটা দেখো, ওয়ান মাস্ট নিড,
অবশ্যই কি প্রয়োজন, ওয়ান মাস্ট নিড, অবশ্যই প্রয়োজন কি, এনাফ এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্সটা কি তোমার নাউন, না একজনের কি প্রয়োজন, দেখো ওয়ান মাস্ট নিড এক্সপিরিয়েন্স প্রয়োজন, তাই না? এখানে তো এক্সপিরিয়েন্সড প্রয়োজন, বিষয়টা এরকম না। নিডের পরে তোমার যেটা নির্দেশ করতে হবে সেটা অবশ্যই নাউন হবে, মানে একজনের কি প্রয়োজন সেটা কি তোমার অবশ্যই কি নাউন হতে হবে। যেমন ওয়ান মাস্ট নিড কি এক্সপিরিয়েন্স। তো এখানে যেহেতু সবগুলোর না সামনে হচ্ছে কি আছে, এনাফ টেনাফ আছে, তো তো আমার যেটার সামনে নাউন আছে, মানে যেটার নাউন আছে এবং এর পিছনে হচ্ছে কি এনাফ আছে, আমার ওইটাই কারেক্ট হবে, ঠিক আছে? আর অন্যান্যগুলো তুমি তো অর্থ মিলাতে পারবে না। ওয়ান মাস্ট নিড, এই সেন্টেন্সটা দেখো এনাফের কাজটা কি, সেন্টেন্সটাকে আরেকটু জোর করতেছে। তুমি যদি এনাফ না দিয়ে তুমি হচ্ছে সেন্টেন্সটা এইভাবে চিন্তা করো, ওয়ান মাস্ট নিড এক্সপিরিয়েন্স, কি প্রয়োজন, এক্সপিরিয়েন্স প্রয়োজন টু ড্রাইভ এ কার, ঠিক আছে? এখন এই এক্সপিরিয়েন্সটাকে কি করলো, আরেকটু জোর দিল কি দ্বারা, এনাফ দ্বারা, ওয়ান মাস্ট নিড এনাফ এক্সপিরিয়েন্স। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আর এখন। নিডের পরে তোমার ডাইরেক্ট কখনো তুমি হচ্ছে যেমন নিড, আই নিড, তুমি কখনো বলছো আই নিড গুড, এরকম মানে অ্যাডজেক্টিভ তো আর কারো প্রয়োজন হয় না। যা প্রয়োজন হয় সেটা কি অবশ্যই নাউন কিছু একটা তো প্রয়োজন হয় মানুষের, তাই না? নাউন বা নাউন ফ্রেজ তো প্রয়োজন হয়। এই কারণে নিড ভার্বের পরে তোমার যেটা বসতে হবে সেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। এটা বলো তো কি হবে? সো হবে। সো হবে। এটা হবে কি সো, তাই না? আচ্ছা, যেমন উইলিয়াম জেনিংস বাই ব্রায়ান ওয়াজ কি ওয়াজ সো রিগিড ইন হিজ বিলিফ, সো রিগিড ইন হিজ বিলিফ দ্যাট, ওইটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এখানে কি হবে। সো দের কনজাংশন কিভাবে দিছে? সো ডট ডট দ্যাট। সোদেটার যে নিয়মটা, সোদেটার নিয়ম ভালো বোঝো না সবাই? হুম, এটা হচ্ছে ওই সো দ্যাটের একটা নিয়ম আছে না, হি ওয়াজ সো রিগেট ইন দিস বিলিভ দ্যাট নট হিম। আচ্ছা, এটা বলো কি হবে? ক্লিয়ার। বি ক্লিয়ার। ঠিক আছে, আই থিঙ্ক আই মেড আওয়ার পজিশন ভেরি ক্লিয়ার। আর সবসময় মনে করো ভেরি এর পরে তোমার কি বসে বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ আছে কোনটা? ক্লিয়ার, বুঝতে পারছো? নাম্বার হুম, এটা ইম্পর্টেন্ট রুল। দেখা যায় বিভিন্ন গ্রুপ টপেও দেখা যায় এটা হচ্ছে নিয়ে। সি পার্টিসিপল। এটা পার্টিসিপল হবে। ঠিক আছে, হ্যাঁ জিরান হবে, এটা জিরান। আচ্ছা, জিরান ভাই। সি পার্টিসিপল। কনফিউশন আছে। পার্টিসিপল পার্টিসিপল ভাই। আচ্ছা, এটা পার্টিসিপলই হবে। আইস্টোন ইজ রুলিং। হুম, জিরান বরাবর এটা মানে একজন বলছে জিরান্ট, একজন হচ্ছে আচ্ছা, জিরান্ট কেন হবে? যে জিরান্ট বলছে কেউ কেউ অ্যান্সার দিতে পারবে না কেন জিরান্ট? হুম, মানে কি বলতে পারবো যে কেন এই কারণে জিরান্ট হয়েছে? হ্যাঁ, নাকি তুমি এখানে উত্তর চেঞ্জ করছো তোমার? আচ্ছা, যে পার্টিসিপল বলছো সে এখানে কেন এটা পার্টিসিপল বলো তো? ভাই রোলিং অবস্থা। এখানে ভাই এখানে পাথরটার অবস্থা আমার বোঝাচ্ছে। একটা শর্টকাট টেকনিক আছে ভাই। মানে স্টোন ইজ প্রথমে রুলিং, যদি আর্টিকেল এবং ভিতরে যদি আইনযুক্ত ভার্ব বসে নাউনকে মডিফাই করে তখন সেটা পার্টিসিপল হয়। আচ্ছা, আমরা তো আবার এটাও তো আমরা তো এই রুলটাও জানি, যেমন আর্টিকেল, এই রুলটা কি আমরা জানি না? আর্টিকেল তারপর হচ্ছে কি
আর্টিকেল দেন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে কি তোমার নাউন। এই রুলটা তো আমরা জানি, তাই না? তো এটা যদি হয়, দেখো ইসের কাজ কি, পার্টিসিপলের কাজ কিন্তু অ্যাডজেক্টিভের, জানো তোমরা? মানে পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো এটা যদি হয়, এই যে এখানে রোলিং, হ্যাঁ ভাই, এটা আলটিমেটলি এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কি কাজ করতেছে। তো এখানে যেটা রোলিং স্টোনটা মানে কি, এই স্টোনটা হচ্ছে রোলিং, স্টোন ইজ কি রোলিং, তাই না? মানে এই স্টোনের যে অবস্থাটাতে বোঝাচ্ছে। তো এই রোলিংটা এখানে কি হবে তোমার পার্টিসিপল, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ ভাই, জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি তোমাদের এই ইসে থেকে অনেকগুলো রুলস, শীট থেকে হচ্ছে প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা করে উঠাইছি আর কি একদম। মানে এই ক্লাসটা করার পরে হচ্ছে তুমি শীট যেটা আছে শীটটা হচ্ছে পড়বা ভালো করে, বুঝতে পারছো? মানে এই ইসের উপর আর কি 3 নাম্বার যে শীটটা আছে শীটটা পড়বা ভালো করে, তাহলে ওইখানে আরো অনেক এক্সারসাইজ দেওয়া আছে এবং শীটের মধ্যে তো মোটামুটি ডিসকাস করা আছে নিয়মগুলো আবারও, ঠিক আছে? ওগুলো আবার একটু দেখবা, তাহলে দেখবা হচ্ছে এই ইসের উপর আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আর সবাই একটু আহ, ভালো করে পড়াশোনা করো, কারণ হচ্ছে ওই যেহেতু আমাদের একটা রেড সিগন্যাল দিয়ে দিছে যে হয়তো এই মাসের শেষ দিকে হচ্ছে তোমার কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা ইউনিভার্সিটি ইন্টারনাল যদি পরীক্ষা হয়, তখন শেষে যদি এরকম কোনো সমস্যা না হয়, তখন কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার চিন্তা করতে পারে, বুঝতে পারছো? তো এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখো। তো এখন থেকে একটু আরো সিরিয়াস হও, যে কয়দিন আছে যদি একটু পড়াশোনা এই মাসের শেষ হুম এই মাসের শেষ হচ্ছে আমাদের মানে ইন্টারনাল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, এমবিএ, তারপর ফাইনাল ইয়ারের পরীক্ষার ডেট দিছে আর কি, বুঝতে পারছো? তো ডাইরেক্ট একদম ফিজিক্যালি হবে আপনাদের জানুয়ারি 20 তারিখ ধরে আগানো উচিত তাহলে। হ্যাঁ, তোমাদের হচ্ছে তোমরা জানুয়ারি মিডলের দিকে একটা সম্ভাবনা আছে পরীক্ষা হয়ে যাওয়ার। আমাদের পরীক্ষা ফিজিক্যালি হবে, কারণ বলা তো যায় না। তো যদি তুমি চিন্তা করো যে 2 মাস সময় পাবো, এই চিন্তা করলে তো হবে না। মানে হুট করে দেখবো তোমাদের দিয়ে দিতেছে, পরে ঝামেলা হয়ে যাবে। কারণ তোমাদের এইচএসসি রেজাল্ট হয়তো তোমাদের এই ইসেই হয়ে যাবে, মানে এই ডিসেম্বরে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বুঝছো? ওটা একটা এসএসসি রেজাল্ট যেটা সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে এসএসসি রেজাল্ট হয়ে জানুয়ারি গেলে 20 তারিখে আগানো উচিত। এসএসসি রেজাল্টটা হলে 1 সপ্তাহের মধ্যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি দেখবো সার্কুলার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে সার্কুলার দিয়ে যেমন তোমরা হচ্ছে জানুয়ারি মিডল বা 20 তারিখ দিলে তোমাদের হচ্ছে এভাবে আগাইতে হবে, সেভাবে আগাইতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু পারবে, বুঝছো? সমস্যা নেই। ওকে, টেক কেয়ার সবাই।